Hello friends, welcome to my YouTube channel SS Education Times and my Facebook page SS Education Times. আজকে আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আজকে আমরা একটি ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় অফার প্রমোট করার জন্য সিপিএ মার্কেটিং এর বিষয়টি নিয়ে দেখবো। এই জন্য আমাদেরকে যে সাইটে যেতে হবে সেই সাইটটি সম্পর্কে আমরা জানবো। এটি করার প্রথমে আমরা দেখে নিব একটা মার্কেট প্লেস থেকে একটা অফার কিভাবে কালেক্ট করতে হয় এবং কি রিলেটেড অফার নিয়ে আমরা কাজ করব। এই জন্য আমরা চলে যাব আমাদের পছন্দ মতন মার্কেট প্লেসে। আমি আজকে আপনাদেরকে দেখাবো সিপিএ গ্রিপ থেকে কিভাবে অফার কালেক্ট করে একটা অফার প্রমোট করতে হয়। তো আমরা প্রথমে চলে যাই সিপিএ গ্রিপে। গ্রুপে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে অফার টুলসে। অফার টুলসে যাওয়ার পরে মাই অফারে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব ইউএস। যেহেতু আমরা ইউএস এর অফার প্রমোট করব সেহেতু আমরা এই জায়গায় সিলেক্ট করে নেব ইউএস সিলেক্ট করার পরে আমরা যেহেতু আজকে দেখব কিভাবে একটা গেম রিলেটেড অফার নিয়ে কাজ করা যায় এবং এই রিলেটেড কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় ফ্রিতে, সেই বিষয়ে আমরা দেখব। এই জন্য আমরা গেম রিলেটেড একটা অফার সিলেক্ট করব। এই জন্য আমরা নিচে আসি, একটি গেম রিলেটেড কোন অফার, গেম রিলেটেড অফার। তো এই অফার নিয়ে আমরা কাজ করব। এবার আমরা চলে যাই কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এই অফারটি প্রমোট করার জন্য। তো এই অফারটি প্রমোট করার জন্য আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করব সেই ল্যান্ডিং পেজটি তৈরি করব গুগল সাইটে। তো আমরা এই জন্য ডিরেক্টলি গুগল সাইট লিখে সার্চ করলে আমরা এই ইন্টারফেসটি পাবো এবং এই জায়গা থেকে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে নিউ বা বাল্কে ক্লিক করব। করার পরে আমাদের এই সাইটের নেম দিতে হবে। সাইটের নেম আমরা দিয়ে দিলাম। সাইটের নেম যে কোনো কিছু কোন নেমই আমরা ইউজ করতে পারবো। টাইটেল দিতে হবে, আমরা যে অফারটি নিয়ে কাজ করব সেই অফারের টাইটেলটি আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি। এরপরে আমরা রিসাইজ করে নিব আমাদের পছন্দের মতো করে। নেওয়ার পরে লেখাটিতে আমরা যদি কালার অ্যাড করতে চাই কালার অ্যাড করতে পারবো, আমরা আপাতত করছি না। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ইমেজটি চেঞ্জ করে নেব। আমাদের পছন্দ মতন ইমেজ দিয়ে চেঞ্জ করে নেব। তো আমি এই ইমেজটি সিলেক্ট করব। আমাদের প্রথমে স্টেপটি শেষ হওয়ার পরে আমরা এবার যেটি করব সেটা হচ্ছে নিচে একটি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে টেক্সট বক্সে ক্লিক করব। এই জায়গায় আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা আবার চলে যাব আমাদের অফারে। এটি কপি করব। কপি করার পরে এটা আমরা সেন্টার করব এবং আমরা চাইলে এটার ফন্ট আমাদের পছন্দ অনুযায়ী বড় করে দিতে পারবো। এছাড়া যদি চাই টেক্সটের কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা ইমেজ অ্যাড করব। তারপরে আমরা একটি ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা এই জায়গায় ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ করে এই জায়গায় ইমেজটি অ্যাড করতে পারবো, অথবা এই জায়গায় ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজ অ্যাড করতে পারবো। ইমেজটি অ্যাড করার পরে ইমেজটি আমরা নির্দিষ্ট সেন্টার ওয়াইজ নিয়ে নিব। এটা আমাদের নিজস্ব পছন্দের মতন করে নেওয়ার পরে প্রয়োজন নাই টেক্সট অ্যাড করে নেব। টেক্সটে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যালাইন করে নিব। যদি চাই আমরা কালার চেঞ্জ করার প্রয়োজন মনে করি তাহলে কালারটা চেঞ্জ করে নিব এবং আমরা টেক্সটের সাইজটি প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবো। যদি চাই ফন্টটিও আমরা নিজেদের মতন করে চেঞ্জ করে নিতে পারবো। যেটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটি হচ্ছে অফার প্রমোট করার জন্য বাটন প্রয়োজন। কিভাবে বাটন ক্রিয়েট করতে হয় সেটি দেখবো। তো বাটন ক্রিয়েট করার জন্য এই পাশে দেখবো বাটন নামে অপশন আছে। বাটন অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে আমরা বাটনটির নেম কি দিব এটি সিলেক্ট করে নিব। তো বাটন নেমে আমরা অফার নেমটি দিয়ে দিই, লিংক অ্যাড করি। আমরা লিংকের জায়গায় অ্যাডটি যেটি করব সেটা হচ্ছে আমরা এই অফার লিংকটি অ্যাড করে দেব। এবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে বাটনটি আমরা আমাদের প্রয়োজন মতো রিসাইজ নিব। যদি চাই আমরা বাটনের কালার চেঞ্জ করে নিব, ফিল্টার আউটার লাইন সিলেক্ট করে নিব। এটি আমরা আমাদের পছন্দ মতো সাজিয়ে নিব। তো এছাড়াও আমরা এই অফারটি প্রমোট করার জন্য যদি আমাদের ডেস্কটপ ভার্সন থাকে, আবার যদি কোনো মোবাইল ভার্সন থাকে
বা একাধিক ভার্সন থাকে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা বাটন অ্যাড করে নিয়ে দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের এটি ডেস্কটপ ভার্সন, সেহেতু আমরা এই বাটনটিতে স্পেসিফিকলি উল্লেখ করে দিব। এটি উল্লেখ দেওয়ার কারণে যেটি হবে, যে অফারটি দেখবে সে ডিরেক্টলি বুঝে যাবে এই অফারটি শুধুমাত্র ডেস্কটপের জন্য। আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা মোটামুটি শেষ। আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো এবং পছন্দ অনুযায়ী এই জায়গায় অনেক অপশন আছে, এগুলো ইউজ করে আমাদের ল্যান্ডিং পেজটি আরো সুন্দর এবং দেখতে অনেক লুক্রেটিভ করে তৈরি করতে পারবো। তো আমরা এইবার যেটি করবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজটি পাবলিশ করবো। পাবলিশে ক্লিক করি, অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, অ্যাড্রেসটি লিখে দিতে হবে, অনেক সময় অটোমেটিকলি চলে আসবে। সেটি হচ্ছে আমরা যে অফার লিঙ্কটি আছে সেই অফারের লিঙ্কটি আমরা এই জায়গায় প্রোভাইড করব। দেখুন আমাদের ওয়েব অ্যাড্রেসটি রেডি হয়ে গেল। এবার পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরে আমরা এই জায়গায় নিচে যে ভিউ অপশনটি ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ল্যান্ডিং পেজ কেমন। তো আমাদের ল্যান্ডিং পেজটি বর্তমানে এই অবস্থায় আছে। যদি কেউ এই অফারে ক্লিক করে তাহলে এটি অটোমেটিকলি চলে যাবে আমাদের সিপিএ গ্রুপের অফারে, এবং এই অফারটি যদি কেউ ফুলফিল বা ফিল আপ করে ইউএস এর ট্রাফিক, তাহলে আমরা এই অফারটি ফিল আপ করার এগেইনস্টে একটি লিড জেনারেট হবে বা একটি আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। তো আমরা দেখে নিলাম কিভাবে একটি ল্যান্ডিং পেজ ফ্রিতে ক্রিয়েট করা যায়। এইভাবে আমরা শত শত ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো এবং আমাদের রেভিনিউ জেনারেট করতে পারবো বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমে অফার প্রমোট করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস দিবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন, এগুলো সিপিএ মার্কেটিং, বিভিন্ন মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েশন এর উপরে ভিডিওগুলো তৈরি করা থাকে এই চ্যানেলে। আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।